শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ, এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই, মুক্তিকামী ছাত্র জনতার কাছে দোয়া চাই, যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি। আমরা এই আমানত, এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা, আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো। ডাকসুতে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না, স্টেক হোল্ডার নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিংয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আগাবে। যেহেতু আমাদেরও নিজস্ব কিছু ইশতেহার আছে, আবার যারা দাঁড়িয়েছেন তাদেরও অন্য যারা নির্বাচিত হয়েছেন, আবার আমরা বলেছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারাও আমাদের উপদেষ্টা, তাদের সাথে আমরা বসছি, তাদের সাথে পরামর্শ করছি। আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে, যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি। আমাদের ইশতেহার যেটা, সেটাই আমাদের কমিটমেন্ট। ইশতেহারে যা আছে যেগুলো স্পেসিফিক, এটা করব কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান, সেটা এখন আমরা আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে। মিটিং হওয়া শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিকলি অ্যানাউন্স করবো। তাতে দায়িত্ব গ্রহণের পরে আমরা কীভাবে কাজ শুরু করব, প্রথম প্রোগ্রাম কী হবে, সেটি নির্বাচিত অন্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে। আজকেরটা ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম না, আজকে হচ্ছে আমরা আমাদের প্যানেলে যারা জয়ী হয়েছেন বা আমাদের প্যানেলে যারা ছিলেন জয়ী পরাজিত সবাই মিলে প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি। একটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদ ছিল তার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা, যে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকেও সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। এখানে আমরা এসেছি যে গণকবর, দেড় শতের মতো শতাধিক কবরের, এখানে অনেক চিহ্নিত, অনেকে এখনও চিহ্নিত না যে কোনটা কার কবর। তো এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে 71-এর শহীদদের যে কবর, 71-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব এখনই। দুটো কর্মসূচি এখানে আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা, এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা, অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা। শহীদদেরকে স্মরণ করে, শহীদদের জন্য দোয়া করে, শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব, আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি। আর এর মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এরপরে শিক্ষার্থীদের সাথে মিশবো, কথা শুনবো। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ কবে থেকে শুরু হবে এটা এখনও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে জানানো হয় নাই। তার আগ পর্যন্ত আমরা আমাদের প্যানেলের দিক থেকে এবং একই সাথে যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সকলের সাথে কথা বলছি, সকল প্রতিনিধিদের সাথে অন্যান্য হল পর্যায়ে এবং ডাকসু পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আলাপ করা, দেখা করা, কথা বলা, শিক্ষার্থীদের কথাগুলো শোনা, সেই কাজগুলো করছি। আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহীদদের জিয়ারত দিয়ে।